আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে আসলাম আমার কুর্তি কালার একদম পিচ্চু কালার ফ্রেন্ডের বাসায়, কজ আজকে ওর বার্থডে। আজকে ওর বার্থডে আমরা কীভাবে সেলিব্রেট করলাম, কী কী খেলাম এবং কী কী ফান অ্যাক্টিভিটিস করলাম সব কিছু শেয়ার করবো এই ব্লগে। সো আর দেরি না করে শুরু করা যাক, লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল গাইজ, আপনারা সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আমার বাসা যেহেতু আমার ফ্রেন্ডের বাসা থেকে একটু দূরে, তার জন্য আমাকে বেশ একটু হ্যাসেলি পোহাতে হচ্ছে। এত সুন্দর ওয়েদার দেখে বের হলাম, আর কি একটা অবস্থা, এখন বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেল। মনে হচ্ছে যেন আমি 7 সমুদ্র 13 নদী পার করে দেন আমি ওর বাসায় ঘুরতে যাচ্ছি। আর এইদিকে হচ্ছে আমার ফ্রেন্ড, ভাই তার তো কোনো তুলনাই নাই, সে আবার আমাকে 10 মিনিট ধরে দাঁড়া করে রাখছে এই বৃষ্টির মধ্যে। এমনি বৃষ্টি, সে এই মেয়েটা বৃষ্টির মধ্যে আমরা কতক্ষণ দাঁড়া করে রাখতো? 10 মিনিট। 10 মিনিট দাঁড়া করে রেখে সে হচ্ছে গল্প করতেছে ফোনের মধ্যে, তা আবার ফোনও বিজি, মানে কিছু বলার নাই। ধৈর্য কা ফল মিঠা হতা হ্যায়। অনেক ভালো ফ্রেন্ড, আমার এত ভালো ফ্রেন্ড আমি কোত্থেকে পাবো? সো হিয়ার মিট মাই অ্যানাদার নিউ ফ্রেন্ড ঐশী। মেইনলি ও হচ্ছে আমার ফ্রেন্ডেরই ভার্সিটি ফ্রেন্ড। দেন বুকে অনেক সাহস জগিয়ে একজন আরেকজনের থেকে এনকারেজ হয়ে আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা আজকে হরর মুভি দেখবো। বলো, আমরা কি মুভি দেখতেছি? হরর মুভি। হ্যাঁ, আমরা হচ্ছে দ্য হাউস নেক্সট টু দ্য ডোর। এটা কি মনে হয় মুভিটা কি খুবই ভয়ঙ্কর হবে? মনে হচ্ছে। তা মুভি দেখার পর রাতে ঘুমাইতে পারবি না, একলা? না। বাট ট্রাস্ট মি, 10 মিনিটস পর আমাদের ধৈর্য একদমই নাই হয়ে যায়। দেন ফ্রেন্ড সার্কেলরা একসাথে থাকলে যা হয় আর কি, উড়াধরা গানে আমরা কতগুলো উড়াধরা নাচ করি সবাই মিলে। আমার যেহেতু আসতে একটু লেট হয়েছে, সো আমি এসে দেখি সে এত সুন্দর করে সবাইকে মেহেদি লাগিয়ে দিয়েছে, শুধুমাত্র আমিই বাকি ছিলাম। মেহেদি লাগাইতে চাইলে চলে আসবেন আমাদের কাশ্মীর হেনা আর্টের বাসায়, সে অনেক সুন্দর করে, আপনি খালি আসবেন, সে লাগাই দিবে। বাহ, বলো লাগে না। সো এখন হচ্ছে লাঞ্চ করার পালা। আন্টি আমাদের সবার জন্য অনেক মজাদার করে গরুর বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা লাইক সুপার ডুপার ছিল, আর সাথে ছিল আন্টির বিভিন্ন ধরনের আচার। এইটা হচ্ছে আন্টির পাকা আমের মিষ্টি আচার। আচারটা অনেক বেশি ইয়াম্মি। ও হ্যাঁ, আন্টি একই সাথে অনেক টেস্টি করে ডিমের কোরমাও করেছে। এই তো, এটা হচ্ছে আন্টির টক আমের আচার। আনফর্চুনেটলি আমার যদিও এটা ট্রাই করা হয়নি। এইদিকে আমাদের বার্থডে গার্ল, সে মাত্রই পয়দা হয়েছে, তাকে একটু না খাইয়ে দিলে হয় বলুন তো? এই যে আমাদের সাথে কিন্তু একটা কিউট গেস্টও আছে। আয়েশা, এটা হাই দাও সুন্দর করে। বলো হাই গাইস। মেহেদি হ্যাঁ, দোস্ত বিয়ে হচ্ছে না, তোর বিয়ে নাচছে, তোর বার্থডে। এটা ছিল আমার তরফ থেকে আমার পিচ্চু গলার ফ্রেন্ডের জন্য একটা ছোট্ট গিফট। এই যে এখন আমাদের আরেকটা ঐশী, সেও বাসা চলে যাবে। সো যেতে যেতে আমি বলছিলাম, তুই যে চলে যাচ্ছিস, তুই কান্না কেন করতেছিস না? তাই সে এখন একটু অ্যাক্টিং করতেছে কান্না করার। দেন সবাই চলে যাওয়ার পর ফাইনালি এখন আমার হেনা আর্টিস্টের পালা হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দেওয়া। মেহেদি দিতে দিতে চলুন আপনাদেরকে একটা স্টোরি শোনাই। ওর সাথে আমার এই দেখা অলমোস্ট 15 ইয়ার্স পর বা এরও বেশি হতে পারে। আমরা মেইনলি হচ্ছে নার্সারি প্লের ফ্রেন্ড ছিলাম। আফটার দ্যাট লাইক নার্সারি প্লে কমপ্লিট করার পর ও ডিফারেন্ট স্কুলে চলে যায়, আমিও ডিফারেন্ট স্কুলে চলে যাই। দেন সব কানেকশন অফ হয়ে যাওয়ার পর ফরচুনেটলি আমি ওকে এফবিতে কয়েকদিন আগে খুঁজে পাই। আর এফবিতে দেখে আমি একদমই শিওর ছিলাম যে এটাই ও, কজ ওর ফেস ঠিক ছোটবেলার মতোই আছে এখনো। বাট মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট থিং ইজ লাইক এত বছর পর দেখা হয়েও আমাদের সেই ভাইবসটা এবং আমাদের ফ্রেন্ডশিপটা ঠিক আগের মতোই আছে এখনো। সো এই তো আমাদের এত সুন্দর হেনা আর্টিস্ট আমাকে এত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। আপনারা সবাই ওকে প্লিজ ফলো করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।